শুভ বিজয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি জেলা সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মিষ্টি কষ্টের বিজয়া দশমীতে এবার দেবীকে বিদায়ের পালা। নারীদের সিঁদুর খেলায় মাত্র বন্ধ। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি। ভোলার 10টি রুটে নৌ চলাচল বন্ধ। ফেনী, নারায়ণগঞ্জ সহ দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত, আহত অন্তত আরও 13। শুভ বিজয়া দশমীতে ভোর থেকেই দেশের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তরা সমবেত হয়ে দেবী দুর্গার দর্শন, অঞ্জলি প্রদান এবং পূজা অর্চনায় অংশ নেন। দেবীকে বিদায় জানানোর দিন হওয়ায় মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড় ও আবেগঘন পরিবেশ। এছাড়া দশমীর অন্যতম আকর্ষণ ছিল সিঁদুর খেলা। দেবীকে বিদায় জানানোর আগে নারীরা বেলপাতা, ধান ও দূর্বা নিবেদন করেন এবং সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন। পরে ভক্ত নারীরাও একে অপরকে সিঁদুর পরিয়ে শুভ কামনা বিনিময় করেন। দেশের আশীর্বাদ কামনা করে সিঁদুর খেলার এই আনন্দঘন মুহূর্তে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাজশাহীতে ঢাকের তালে তালে মন্ত্র পাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। দশমী পূজায় প্রতিমার হাতে জবা, পান, শাপলা, ডালা দিয়ে আরাধনা করেন ভক্তরা। দিনাজপুরে 1259টি পূজা মণ্ডপে হয় ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। সকালের পূজা অর্চনার পর থেকেই বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন। পরে একে অপরের কপালে ও মুখে সিঁদুর মেখে জানান শুভেচ্ছা। ময়মনসিংহেও দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। ঘট বিসর্জনের পর দেবীর চরণে সিঁদুর দিয়ে নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। বিভিন্ন জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, অনেক ভালো লেগেছে। মা আমাদের মাঝে আসছে, শান্তির বার্তা বয়ে আনো। ভেবেছিলাম দশমীতে অ্যাটলিস্ট হবে না, বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে। সব ধর্মের মানুষরা আমাদের এত সহযোগিতা করেছে, এই জন্য হচ্ছে খুব বেশি প্রাউড ফিল করছি। সবাই যাতে ভালো থাকে, মার কাছে আমরা এই প্রার্থনা করলাম। ষষ্ঠী থেকে শুরু করে আজকে দশমী হয়ে গেল। তো দশমীতে সবাই আমরা সকালে পুজো শেষ করলাম। রাজধানীর সদরঘাটে চলছে প্রতিমা বিসর্জন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, প্রতিমা বিসর্জন তো শুরু হয়ে গেছে, সার্বিক চিত্র কেমন দেখছেন? সেখানে সার্বিক পরিস্থিতি কি? দোলা, আজ একটু আগে যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু বিভিন্ন পূজা অর্চনা এবং সিঁদুর খেলার মধ্যে দিয়ে কিন্তু বিজয়া দশমীর দিনটি শুরু হয়েছিল এবং দুপুরের পর থেকে আসলে কিন্তু প্রতিমাগুলো মণ্ডপ থেকে নিয়ে এই সদরঘাট সহ বিভিন্ন ঘাটে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা 3টা থেকে দেখেছি এখানে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো আনা হচ্ছে সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে আসলে বিসর্জন দেওয়া হচ্ছে। এবং এখন যদি একটু সার্বিক চিত্র আপনাকে দেখাই, বুড়িগঙ্গা নদীর আমরা ওয়াইজ ঘাটে রয়েছি। ওয়াইজ ঘাটের এখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে প্রতিমাগুলো আনা হচ্ছে সেগুলো এনে এই ওয়াইজ ঘাট দিয়ে আসলে বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে পুরো রাস্তা জুড়ে যখন এই ওয়াইজ ঘাটের দিকে এগিয়ে আসতে থাকি তখন কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা দেখেছি এবং প্রতিমা নিয়ে এই ঘাট পর্যন্ত আসার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমরা দেখেছি প্রশাসনকে খুব ভালোভাবে আসলে আজকের আয়োজনটি করতে এবং পুরো রাস্তা জুড়ে আসতে আমরা কোনো ব্যাঘাত বা কোনো বিঘ্নিত হয়নি আমাদের যাত্রাটি। এবং যতগুলো প্রতিমা আসলে মণ্ডপ থেকে এখানে আনা হচ্ছে সবার জন্য কিন্তু এই রাস্তাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা রয়েছে, আনসার বাহিনী রয়েছে এবং ডগ স্কোয়াডও এসেছে এবং কিছুক্ষণ আগে বম স্কোয়াডের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং এখানে ডিএমপি কমিশনারও এসেছিলেন। তিনিও আসলে বলেছেন যে পূজার এই আজকে যেহেতু সবচেয়ে বড় একটি উদযাপনের দিন, এই দিনটিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো রাজধানী জুড়ে এবং যতগুলো ঘাটে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সেই প্রত্যেকটি ঘাটে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখছি যে ধাপে ধাপে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলো আনা হচ্ছে এবং ছোট ছোট এই নৌকাগুলিতে করে প্রতিমা নিয়ে আসলে নদীর মাঝখানে গিয়ে আমরা দেখছি যে তাদেরকে বিসর্জন দেওয়ার এবং এই বিসর্জনের মধ্য দিয়ে এখানে ভক্ত যারা আসছে তারাও কিন্তু আসলে তাদের আজকের এই শেষ দিনে যে
বিসর্জন, এই বিসর্জনের মধ্য দিয়ে আসলে কামনা করছেন যে দেশে যে অস্থিরতা বিরাজ করছে এগুলো যেন আসলে একটু শান্তিতে ফিরে আসে এবং সবাই যেন এখানে পুরো দেশ জুড়ে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের যে আসলে মায়ের কাছে তাদের যত চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আসলে তারা এবার এই বছরের মতো আসলে সবকিছু আয়োজন করেছে এবং তাদের ভগবানের কাছে যে চাওয়া ছিল প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা কামনা করেছেন এবং যেহেতু আজকে শেষ দিন প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে এবং এই বিসর্জনের মধ্য দিয়ে আরও একটি বছর কিন্তু আসলে অপেক্ষা করতে হবে যে সামনেবার আবারও এই শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যে আয়োজন এবং উদযাপন এগুলো শেষ করে এই এক বছর পর আবারও তাদের মা দুর্গা আসলে ফিরে আসবে তাদের মাঝে এবং আবারও শান্তির বার্তা নিয়ে তিনি এই তাদের ভক্তকুলের মাঝে ফিরে আসবে এমনটি ভক্তরা আসলে প্রত্যাশা করছেন। তো দোলা, এই ছিল ওয়াইজঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। বাঙালির দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি যেন এক আবেগ, এক মিলন মেলা। 5 দিন ধরে দেবী দুর্গাকে ঘিরে চলে আনন্দ, ভক্তি আর পরিবার পরিজনের একসঙ্গে থাকার উষ্ণতা। আর এই আনন্দের শেষ দিন বিজয়া দশমী হয়ে ওঠে এক মিষ্টি কষ্টের দিন, কেননা এদিন দুর্গা কৈলাসে ফিরে যান তার স্বামী শিবের কাছে। আর এই বিদায়ের আগে হয় এক বিশেষ রীতি, সিঁদুর খেলা। সিঁদুর খেলা হলো বিদায়ের মাঝে আশার রং। এটাই এক রঙিন বার্তা। বিদায় আছে কিন্তু বন্ধন অটুট থাকবে। দেবী দুর্গা চলে গেলেও তার আশীর্বাদ রয়ে যাবে সংসারে, জীবনে, সমাজে। দুর্গোৎসবের বিজয়া দশমীতে সিঁদুর খেলা এখন শুধু রীতি নয়, এক সামাজিক মিলনও। এই খেলার সবচেয়ে সুন্দর দিক হলো নারীদের মধ্যে বন্ধন, মিলন আর আনন্দের প্রকাশ। বয়স, সামাজিক অবস্থান ভুলে সবাই একসঙ্গে রাঙিয়ে ওঠেন লালে লালে। দশমীর সকালে বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর তারা একে অন্যকে সিঁথিতে, কপালে এবং গালে সিঁদুর দেন। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর দিয়ে প্রার্থনা করেন ঘর সংসার যেন অটুট থাকে, ভালোবাসা চিরকাল টিকে থাকে। সিঁদুর খেলা সবার সাথে মিলেমিশে, অনেক পরিচিত লোকজন, আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগে। আমরা আসছি স্বামীর মঙ্গলের জন্য। সিঁদুরটা মায়ের চরণে সোয়েটার বাসায় রেখে দিয়ে সারা বছর স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুরটা আমরা পড়ি। আর এই সিঁদুর খেলাটা এর জন্যই খেলা হয় যাতে সবার মাঝে এই সৌভাগ্যটা ছড়িয়ে যায়, সবার মন আনন্দ হয়, সবার শুভ কামনা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্রপাঠ ও অঞ্জলি দেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অশরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। মা দুর্গা যেন আমাদের মধ্যে কোনো রকম এতটুকু দ্বন্দ্ব কারোর মধ্যে না থাকে। আমরা যেমন ঢাকায় যেমন আনন্দ করতে পারি, সারা দেশের মানুষ যেমন তেমনই আনন্দ করতে পারে, এইটাই মায়ের কাছে প্রার্থনা। মা দুর্গা আসলে আমাদের শক্তি এবং সাহসের প্রতীক। বিশেষ করে আমরা যারা নারী আছি, নারীরা আমাদের ভিতরে যে দশভুজার শক্তি পাই, সেটা কিন্তু মা দুর্গাকে দেখেই আমরা সবাই মা দুর্গার মতো হতে চাই। এবার দেবীর আগমন ছিল গজে আর দোলাই গমন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার QSTL চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন শুল্ক ট্যারিফ 14 অক্টোবর রাত 12টা থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন শুল্ক অনুযায়ী সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কন্টেইনার পরিবহন খাতে। প্রতি 20 ফুট কন্টেইনারে মাশুল ধরা হয়েছে 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। আমদানি কন্টেইনারে 5,720 টাকা এবং রফতানি কন্টেইনারে 3,045 টাকা বেশি দিতে হবে। এছাড়া প্রতিটি কন্টেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় 3,000 টাকা বাড়তি খরচ যুক্ত হবে। ফলে সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে 25 থেকে 41% পর্যন্ত মাশুল বাড়বে। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
বঙ্গোপসাগরের লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। গভীর নিম্নচাপটি আজ সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বরগুনায় গতকাল দিনভর মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তবে রাত থেকে উপকূলীয় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে ভোলার 10টি নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সড়ক দুর্ঘটনায় ফেনী ও নারায়ণগঞ্জ সহ দেশের 4 জেলায় 9 জন নিহত হয়েছেন। ফেনীর দাগনভূঞার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক দোকানে গিয়ে পড়লে ঘটনাস্থলে 2 নারী সহ 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন অন্তত 10 জন। সকাল 10:15টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর দাগনভূঞার খুশিপুর এলাকার স্বামীমারা বেগম ও একই উপজেলার মোহাম্মদ শ্রাবণ। নিহত আরও এক নারীর পরিচয় পাওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় 2 যুবক নিহত হয়েছেন। নিহত একজনের নাম রাকিব ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বগুড়ায় 2 জন এবং ঝিনাইদহে আরও 2 জন দুর্ঘটনায় নিহত হন। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা দায়ের করেছে। খাগড়াছড়িতে 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে এই মামলা করা হয়। গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক এবং 144 ধারা বলবৎ রয়েছে। তবে এর মধ্যেও কড়া নিরাপত্তায় খাগড়াছড়িতে এবছর 9 উপজেলায় মোট 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মিষ্টি কষ্টের বিজয়া দশমীতে এবার দেবীকে বিদায়ের পালা, নারীদের সিঁদুর খেলায় মাতল মণ্ডপ। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি, ভোলার 10টি রুটে নৌ চলাচল বন্ধ। ফেনী নারায়ণগঞ্জ সহ দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত, আহত অন্তত আরও 13। আর এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস।